এবারে সরস্বতী পুজোটা একেবারে অন্যরকম। গত সপ্তাহ থেকে বাবা হসপিটালাইজড, আর সরস্বতী পুজোর সকালটাও রক্তের জন্য ছুটোছুটি করেই কেটে গেছে। তারই মাঝে একটু চা খাওয়া, বাবার ফেভারিট আইটেমসগুলো বানিয়ে বাবাকে লাঞ্চে পাঠানো, সরস্বতী পুজোর কুল দিতেও কিন্তু ভুলিনি। আর বাড়িতে সরস্বতী পুজোর আয়োজন তো অলরেডি ছিল, তো ওটাকে তো বাদ দিতে পারিনি। তারই মাঝে খাবার দিয়ে আসা, হসপিটাল বাড়ি, বাড়ি হসপিটাল, ফিরে এসে তারই মাঝে সরস্বতী পুজোর যা যা রিচুয়ালস আছে সেগুলোও কমপ্লিট করেছি। আর ঠাকুরের কাছে এবার একটাই মাত্র যাওয়া, বাবা যেন যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। বিকজ বাবা না বাড়ি ছেড়ে হসপিটালে একদমই থাকতে পারে না। আর বাবা তো আমার থেকেও বাচ্চা, তাই সরস্বতী পুজো নিয়ে বাবার এক্সাইটমেন্ট ছিল সব চাইতে বেশি। সেখানে বাবাকে ছাড়া আমি কিভাবে সরস্বতী পুজোতে আনন্দ করি। তাই আমার ইনলজ আর আমার হাজব্যান্ড, আমার মা, এরা অনেক করে বললেও আমি এবারে শাড়িটা ছুঁইও নি, ইচ্ছাই করেনি সাজতে। আসলে এই কটা দিন তো আর নিজের মধ্যে ছিলাম না, কি করছি কি পড়ছি কিছুই তাকাইনি নিজের দিকে। শুধু বাবা কিভাবে আছে, কেমন আছে সেটা নিয়েই টেনসড ছিলাম। বাট সারাদিনের এই ছোটাছুটির পর যখন ফাইনালি জানতে পারি যে বাবা এখন বেটার আছে, তখন মনে হয় ব্যাস এইটুকুই তো বোধহয় চেয়েছিলাম। এর চেয়ে শান্তি বোধহয় আর কোনোভাবে হতে পারে না।